আজ রয়েছে শুভ রথযাত্রা। সেই উপলক্ষে প্রত্যেকটা বাঙালিবাসী বা প্রত্যেকটা সনাতনীরা এই একটা বছর অপেক্ষা করে থাকে এই রথযাত্রার জন্য। তো যাই হোক, দেখো আজকে আমি রথযাত্রা দেখে চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়ে তো প্রচুর রথ দেখলাম, ছোট বড় সব কিছু মিলিয়ে। তো তোমরা কি মনে করছো যে আমি কোথায় এসেছি? কি মায়াপুরে না স্কনে না কোথায় এসেছি? তো সমস্তটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে সবটাই দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি একটু রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোবো। আজকে হচ্ছে রথযাত্রা, তাই সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর আজকে সারাদিনে ব্লগ আমি করিনি, আর এখনই আজকে ব্লগটা করছি। সারাদিনে ভীষণ ব্যস্ত ছিলাম, আজকে ছেলেকে নিয়ে একটু ডাক্তারখানায় গেছিলাম, মানে অনেক কাজ করেছি আজকে। তো ওই জন্য আর সকাল থেকে ভিডিও করা হয়নি, তো এখনই ভিডিওটা করেছি। আর আজকে এই ড্রেসটা আমি আবারও পরে নিয়েছি, এটা পরে গেছিলাম সেই অট্টহাসির মন্দিরে, তো এটা পরেছি আজকে আবার। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন বেরোচ্ছি, এখন বাজছে মোটামুটি ওই 7টা। তো এখন বেরোচ্ছি আমরা, আমাদের বাড়ির খুব কাছেই গঙ্গাধারের ওখানেও তোমার রথযাত্রা হয়। আমাদের এখানে প্রচুর অনেক জায়গায় আছে রথ হয়। তো ইচ্ছে আছে আমাদের যেটা বহরমপুরে ভৈরবতলা সেখানে যাওয়ার। তো যেখানে যাই না কারণ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো অনেক আশা নিয়েছি, ভিডিওটা শুরু করছি। সবাই আর একবার বলে দাও জয় জগন্নাথ। তো চলো এখন বেরোচ্ছি সবাই মিলে একসঙ্গে। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, যেহেতু আজকে শুভ রথযাত্রা সেই জন্য। আর এই একটা বছর কিন্তু এই রথযাত্রার জন্য অপেক্ষা করে থাকি যে কবে রথ আসবে, সেই দিনকে আমরা রথের যে দড়ি সেটা টানবো। তো এটাকে অনেকে শুভ বলে মনে করা হয়, সেই জন্যই আর কি। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমাদের বাইপাসের রাস্তা ধরে। তো সেখানে দেখো উঠে পড়েছি, আর উঠতে একটু বেশ কষ্টই হলো আমার, কারণ অনেকটা আমাদের বাইপাসের রাস্তাটা মানে উপরটা উঠতে গেলে অনেকটাই খাড়া থাকে, তো সেই জন্য। তো ফাইনালি এখন উঠে এখন যাচ্ছি দেখো বাইপাসের রাস্তা ধরে আমরা তিনজনাই মিলে। তারপরে আস্তে আস্তে এখন আমরা মেন রাস্তায় চলে যাব, যেটা হচ্ছে আমাদের গঙ্গার ধার বা হরিদাসমাটি বা কৃষ্ণমাটির রাস্তা, সেই রাস্তায়। তো দেখো এই রাস্তায় যেই নেমেছি আর সেই দেখছি প্রচুর রথ, অনেক রথ, সবাই বেরিয়েছে, বেশ ভালো লাগছে। আর মায়াপুরে যেমন সব যে মানে গোপী ড্রেসগুলো হয় সেগুলো পরে সবাই আরও বেরিয়েছে, এগুলো দেখে বেশি ভালো লাগছে। তো যাই হোক, প্রচুর রথ দেখলাম, ছোট ছোট বাচ্চারা অনেক রথ নিয়ে বেরিয়েছে। তো এখন রথ দেখতে দেখতে যাচ্ছি এখন বহরমপুরের দিকে, গঙ্গার ধারে রথ বা আমাদের যে ভৈরবতলা সেই মানে সেই জায়গাটায় রথ। স্কনের ওখান থেকে মায়াপুরের প্রভুরাই এসে ওইখানে এই রথটা করে প্রত্যেক বাড়ি। তো দেখার মতন হয়, কিন্তু আমার যাওয়া হয়নি কোনো দিনই, এবছরই আমি প্রথম যাচ্ছি। বেশিরভাগই মেনলি আমরা যে গঙ্গার ধারে যে কলেজ ঘাট ওইখানটাতেই রথটাই দেখি। তো এবার ভাবছি ওই জায়গায় স্কিপ করে চলে যাব ভৈরবতলায় রথ দেখতে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর স্কোয়ারে মাঠ দিয়ে পাশ দিয়ে চলে যাচ্ছি। তো প্রথমে দেখছি এটা দশমন্ডা কালীর ওখানে যে রথযাত্রাটা হয়, এটাও আমার ফার্স্ট টাইম এবার দেখা। আমি এই দিকটায় আসিনি, এই বছরই এলাম। তো এইখানটা যে রথ হয় সেটা আমি জানিই না। তো চলো সবাইকে তোমাদের দর্শন করাই, জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে। তো সবাই তোমরা দর্শন করো রথযাত্রা, রথ দেখো। মানুষের যেমন শেখার কোনো বয়স নেই বা সেরকম আমারও তো শেখার কোনো সময়ও নেই আর কোনো বয়সও নেই, যে কোনো বয়সেই শিক্ষা লাভ করা যায়। ঠিক তেমন আমি প্রতিবারই রথ দেখি, কিন্তু রথের যে আলাদা আলাদা করে ঘোড়ার যে কালারগুলো হয় সত্যি সেটা আমার জানা ছিল না। জগন্নাথ দেবের ঘোড়ার কালার হচ্ছে কালো, আর সুভদ্রা দেবীর এই ঘোড়ার রং হচ্ছে লাল, আর বলরামের ঘোড়ার কালার হচ্ছে তোমাদের সাদা। তো সত্যি এটা আমি কোনোদিনই লক্ষ্য করিনি। তো যাই হোক, এখন দেখো একটু দড়িটা টেনে নিচ্ছি, কারণ এটা দড়িটা টানতেই হয়, এটা হচ্ছে রথযাত্রার বিশেষত্ব। তো সবাইকে তোমরা সুন্দরভাবে দর্শন করো। আমি তো ভেবেছিলাম মনে হয় দর্শন করা হবেই না, কারণ আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো। আর এদিকে দেখছি দেখো জগন্নাথ দেবের যে রথটা সেখান থেকে জগন্নাথ দেবকে নামানো হচ্ছে, আর কত সুন্দর প্রসেসে যা নামানো হচ্ছে এটাই মন ভরে অনেকক্ষণ ধরে দেখছিলাম। যখন এই রথে উঠিয়েছে ভগবানকে তখন ঠিক সেই একই পদ্ধতিতে আবার নামাচ্ছে ঠিক একই পদ্ধতিতে। আর দেখো কত লোক লাগছে এটা করতে, মানে প্রচুর, এতটাই যে ভারী সেজন্য প্রচুর লোক লাগছে ওগুলো নামাতে বা ওঠানোর সময় তো লেগেছে, তখন তো আর আমি দেখিনি। যাই হোক, এটা সন্ধ্যের আগে আগে ঘোরানো হয়ে গেছে, ঘোরানোটাও দেখতে পাইনি, এখন এখানে রেখে দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার দেখো, আর এখানে প্রচুর লোক বন্ধুরা, লোকের প্রচুর সমাগম, কি বলবো, এত যে লোক এসেছে, আর এটাতে করে নামানো হবে। তো এটাই অনেকক্ষণ ধরে দেখছিলাম। আর এখানে কিন্তু খিচুড়ি প্রসাদও দিচ্ছিল, প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড় ছিল। তো চলো সুন্দর করে তোমরা দর্শন করো, আর বেশি বকবক করব না যে কিভাবে কি পদ্ধতিতে নামাচ্ছে, আর সবটা কিন্তু আমরা মানে দেখতে পারিনি।
তার কারণ হচ্ছে অনেকটাই সময় লাগছিল। আর যেহেতু যে স্কন থেকে যে রথযাত্রাটার আয়োজন করা হয়েছে যেটা ভৈরব মাঠে, সেই জায়গাটায় যাব বলে এখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, এখানে মোটামুটি দেখে তারপরে ওখানে চলে গেছি। আর দেখো মুকুটটা কতটাই না বড় আর কতটাই সুন্দর। তো কিভাবে যে ভগবানকে সেট করা হয়েছে সত্যি মানে অসাধারণ এই পদ্ধতি। আর এই পদ্ধতি সবাই মানে পারবেই না আসলে। তো যাই হোক, এখন দেখো সবাই মিলে এখন ঠাকুরকে ওখান থেকে উঠিয়ে মানে নিচে নামিয়ে নিয়ে চলে আসবে। আর এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। তোমরা কে কে রথযাত্রায় রথ দেখতে গেলে অবশ্যই কমেন্টে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও পারলে কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে দেখছো। আর আমাদের বহরমপুরে কিন্তু প্রচুর প্রচুর জায়গায় এই রথযাত্রাটা আয়োজন করা হয়, অনেক জায়গায়। আর উল্টো রথের তো কথাই নেই, উল্টো রথ মানে অন্তত 100টা জায়গায় উল্টো রথ হবে আমাদের এখানে। আর আমরা এত সুন্দর একটা জায়গায় বাস করি, আমার তো ভীষণ ভালো লাগে যে প্রচুর মেলা হয় আমাদের এখানটায়, মানে উল্টো রথেও, সোজা রথেও তো প্রচুর হয়। আজকে যেমন অনেক জায়গায় হয়েছে, অনেক বহরমপুরে কত জায়গায়, আমাদের আশেপাশে অনেক জায়গাতেই হয়। তো সত্যি কথা এই রথযাত্রায় আমরা ভীষণ আনন্দ করি, খুব আনন্দ করি। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা, তোমাদের ওখানে রথ হয় কি না সেটাও আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের ওখানে না হলে অবশ্যই আমাদের এখানে এসো, আমি তোমাদের রথযাত্রা মানে মেলাতে নিয়ে যাব আর কি। তো চলো, ভগবানকে তো এখানে নামানো হোক, এবার আমরা আস্তে আস্তে চলে যাব ওইখানে মানে ওই ভৈরব মাঠে। ওখানে স্কন থেকে যে আয়োজন করা হয়েছে যে রথযাত্রাটা, সেইখানটায় দেখতে যাব। কোনোদিন যাইনি, এবারই ফার্স্ট টাইম। আর এখানে লোক দেখো বন্ধুরা, প্রচুর লোক সব জায়গাতেই, রাস্তাতে আমাদের গঙ্গাধারে যে কলেজ ঘাটের ওখানে তো মানে ঢোকাই গেল না, এতটাই ভিড়। এবার চলে এসেছি স্কনের যে রথযাত্রাটা, সেই জায়গাটায় আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম, পায়ে হেঁটেই। ওই দশমণ্ডাকালের ওখান থেকে একটুখানি জাস্ট ওই 2-10 মিনিট আর কি। তো এখানে এসে আগে ভগবান দর্শন করে নিলাম, তারপর এখন ভেতর দিকে যাব আস্তে আস্তে। এখানেও সুন্দর মানে এখানেও রথ ঘুরিয়েছে, দিনে দিনেই ঘোরানো হয়ে গেছে। আর আমরা তো এখন এসছি মোটামুটি এখন 9টা বাজছে। এটা দেখো শ্রী শ্রী জগন্নাথ দেবের এটা মাসির বাড়ি। তো সেই উপলক্ষে এখানে মেলাটা হয়। এখানে কিন্তু এক সপ্তাহ এখানে মেলা হবে এখন। আর প্রত্যেক দিন দুপুরবেলায় 56 ভোগের আয়োজন করা থাকে কুপনের মাধ্যমে। তো আজকেও এখানে প্রসাদ এমনি দিচ্ছে, মানে কোনো পয়সা ছাড়াই, এমনি শুধুই। তো দেখো, যেখানে স্কনের মানে আয়োজিত কিছু হবে সেখানে প্রভুপাত থাকবে না, এটা কোনো হতেই পারে না। তো প্রভুপাতকে তোমরা দর্শন করে নিলাম ভগবানকে। তারপরে এবার দেখো, আর এখানের ডেকোরেশনটা কিন্তু অসাধারণ লেগেছে আমার, প্রচুর ফ্যান, মানে তোমার কোনো কষ্টই হবে না আর কি তুমি যদি আসো। তো প্রভুপাতকে দর্শন করে এবার আমরা চলে যাব যেখানে প্রসাদ দিচ্ছিল। তো ছেলের খুব ইচ্ছা প্রসাদ খাওয়ার, সেই জন্যই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছি। পোলাও ছিল, আলুর দম, আর ছিল আমড়ার চাটনি। তো অনেকটাই করে দিচ্ছিল, সেই জন্য আমাদের রাত্রের একদম ডিনার হয়ে গেছে। আমরা আর বাড়িতে এসে আর কিছু খাওয়া দাওয়া করিনি। আর ভগবানের প্রসাদ সত্যি অসাধারণ হয়, অমৃতের সমান। তো সত্যি খুব ভালো লেগেছে প্রসাদটা খেতে। আর কাজু কিশমিশ তো একদম ভর্তি ভর্তি ছিল, খুবই ভালো। আর পোলাওটা একদম ঝরঝরে খুব সুন্দর হয়েছে। আর দেখো আমাদের মতন প্রচুর ভক্ত, ওরাও সব প্রসাদ সেবা নিচ্ছিল। তো সত্যি মায়াপুরের কিন্তু স্কনের এই একটা খুব ভালো, কিন্তু ভালোর পরে এই যে এবার চলে আসলো কালো। কারণ আমরা ওখান থেকে যেই বেরোচ্ছি প্রসাদ খেয়ে, তখনই একটু একটু পড়ছিল বৃষ্টি, তারপরে আমাদের প্রচণ্ড বৃষ্টিতে ধরে নিয়েছে। তো এখন আমরা বৃষ্টির জন্য আর মানে তোমার দাদা ভাই বেরোচ্ছে না, কারণ ও হেলমেটও নিয়ে আসেনি আর কিছুই না। ছাতা ছিল একটা আমাদের, কিন্তু এইভাবে তো আর বেরোনো হয় না। তো ওই জন্য প্রায় আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি প্রায় 8 ঘন্টার বেশি। আর এখন বাসছে দেখো, এখন 10:30 পার হয়ে গেল। তো দাঁড়িয়ে রয়েছে 8 ঘন্টা হয়ে গেল, মনে হচ্ছে আরও 8 ঘন্টা দাঁড়াতে হবে। জানি না কখন বাড়ি যাব। এই মানে স্কন থেকে যে রথটা হচ্ছে সেই রথটা দেখতে গিয়ে আমাদের দেরি হয়ে গেল। আগে বাড়ি চলে গেলে হতো না, এখন বৃষ্টির কবলে পড়ে গেছি। দেখো কি বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা এখন আমি বাইক চালানো শিখছি, বাইক চালানো শিখেই এখন বাইক চালিয়ে বাড়ি চলে যাবো। তো দাদা ভাই বলছে বৃষ্টিতে ভিজে বাড়ি যাবে না, কিছু করার নেই, আমি বাইক চালিয়ে চলে যাবো। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে শান্তি, রিল্যাক্স। তো বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেছি। আর এখন বাজছে দেখো 11:30। দেখো আজকে দেখো আমি পায়ে আলতা পরে নিয়েছি। আজকে হচ্ছে তোমার রথযাত্রা, আবার হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য। আর এসেই ঠান্ডা জল খাচ্ছি, আর অনেকক্ষণ থেকে ঠান্ডা জল খাইনি বলে শরীরটা এত খারাপ লাগছিল, মানে জল তেষ্টা খুব পাচ্ছিল।
যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রথযাত্রায় আমার মতন কে কে মেলায় গেলে সেটাও আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু মেলায় খুব আনন্দ করলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় লাস্টে একটু বৃষ্টি হলো, ওই জন্য ভালো লাগছে না। তো যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।